أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وعلى آله وصحبه ومن تبعهم أجمعين الله আমরা আল কোরআন তাফসীর এন্ড বাই ওয়ার্ড একটা সূরা আলোচনা করি, বলেন তো কোনটা? জাস্ট কি অবস্থা আমরা একটু দেখার জন্য আপনাদের সাজেশন অনুযায়ী। এইভাবে আলোচনা হবে না, যাইতে হবে, বুঝছো? যাইতে হবে, থাকতে হবে। এবং বলেন আমরা কোন সূরা নিয়ে আগাবো? মাইদা। সূরা মাইদা। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা দেখি একটু কিভাবে আগানো যায়। প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা, ইয়া আইয়ুহা হে, আল্লাযিনা যারা, আমানু, এটা এই বারটা আমরা বুঝি আমানু, তাহলে এটা কিসের মতো একটু কেউ বলতে পারবেন? জামা। আলু, তাই না? জি। আলু, আমানু আলু। তো এই ভার্বটা সামান্য একটু পিকুলারিটিজ আছে, এটা একটু আমরা যেন স্পেশাল নোট করে দেই। এটার রুট হলো হামজা মিম নুন। ইমান। রুট হলো হামজা মিম নুন। ওকে। এবং এটা ফর্ম বাবা ইমান আছে। দেখেন, এটার রুট কি বললাম? হামজা নুন। মিম এবং নুন। নুন। কোত্থেকে আসছে? ফর্ম 4 থেকে। বাট চেহারা দেখলে কিন্তু ক্রমা। বোঝা যায় না ফর্ম 4, তাই না? তাহলে জি। ফর্ম থেকে যদি আসে হয়, তাহলে কি হবে? আকরামা। আক্রমা ইকরিমু। আমা, তাহলে এখানে আমানা। আমানা। হুম। আমানা। বলেন এটা ক্লিয়ার কিনা সবাই? জি। আহ, আহ, আমি আব্দুর রহমান ভাই থেকে উত্তর নেব না, বাকিরা একটু বলেন। আব্দুর রহমান ভাই যেহেতু আলহামদুলিল্লাহ বুঝেন, বাকিরা একটু বলেন এটা ক্লিয়ার কিনা। রুট বলছি হামজা মিম নুন, ফর্ম বলছি ফর্ম 4। ওকে। তাহলে ফর্ম 4-এ আমাদের ফর্মুলা হলো কি? আকরামা। আকরামা ইউক্রিমু। রিমু। তাহলে এটাকে যদি ফর্ম 4-এর মধ্যে ফেলি, বলেন কি হবে? আমানা ইউ ইউ মিনু। ইউ মিনু। এরকম একটা চেহারা আসা। এখন তালিল করতে হবে। এখন এটা equal to এইভাবে লেখা যায়। লেখা আমানা। ওকে। আবার এইভাবে আপনি লিখতে পারেন। কথা বুঝছেন? দুই স্টাইলে লেখা যায়। তাইলে বাদ এটাকে করে যদি দিন। আমানা লিখি, তাইলে আমি আমার চেহারা, বইয়ের চেহারার সাথে মিলবে, ইকুয়াল টু আমানা। শেষ। দেখেন আপনি ইয়েতে যে চেহারাটা পাচ্ছেন, মিলছে? জি। আমানা। ইউ মেনু, ইউ মেনু দেখেন কিভাবে আসছে। আমানা, এই যে এটা হলো ইউ মেনু। এখান থেকেই সামান্য একটু লেখার স্টাইলে আসতে হবে, যেহেতু পেশ আছে, হামজাটা আছে আলিফের উপরে, এটাকে ওয়ার উপরে লিখতে হয়। জাস্ট লাইটিং প্রিন্সিপাল, আর কিছুই না। ইউ মেনু। শেষ। আমানা ইউ মেনু। এটা একটু স্পেশালি মনে রাখতে হবে। ওকে।
তাহলে ইয়া ইয়ুহাল্লাযিনা আমানু, আমানা, আমানা, আমানু, ওহে যারা ঈমান এনেছো, আউফু, আউফু, তোমরা পূর্ণ করো আমল, তাই না? জি স্যার। আউফু জি হলো আমল, তোমরা পূর্ণ করো। তাহলে কিভাবে আসবে? মনে করেন ধরতে পারছেন না, করেন। তাহলে রুট হলো কি? ওয়াফা, ইয়া ইয়া। ওয়াফাইয়া। এখানে ওরা ইয়াটা লেখে না, তাহলে আওফা, দেখেন আসি। ভেরি ইন্টারেস্টিং। এই ভাবটা একটু খেয়াল করি আমরা সবাই। ওয়া, ফা, ইয়া হইলো আমার ইয়া রুট। এখন যদি মনে করেন ফর্ম ওয়ানে হয়, তাহলে কি হবে? ওয়া, ফা, ওয়াফা ইয়া। ইয়া তালিল হয়ে আসবে কি? ওয়া, ফা, এখানে খারা জবর লিখতে পারেন, ওয়াফা। কারণ আমরা জানি না কেস, হুম এটা যদি ওয়া থাকে, ইয়া থাকে, তাহলে এটা আলিফ মাকসুরা হয়ে যায়। আর যদি ওয়া জি থাকে, তাহলে এটা আলিফ হয়ে যায়। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন, নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? স্যার আরেকবার, আরেকবার রিপিট করলে ভালো হয়। ওকে, এইটার এখন যে জিনিসটা দেখাচ্ছি, এটা হলো এটার প্র্যাকটিক্যাল রূপ। এই যে দেখেন, নাকেস ক্রিয়ায় লাম কালেমা যদি ইয়া থাকে, নাকেস, নাকেস মানে কি? ফা কালেমা, আইন কালেমা এবং লাম কালেমা। ফা কালেমায় যদি হরফে ইল্লাত থাকে, তাহলে এটাকে বলে কি? মিসাল আহ, মিসাল, মিসালুন, কালেমায় থাকলে বলে আজওয়াব, আজওয়াফ, লাম কালেমায় থাকলে বলে নাকিস। নাকিস। ক্রিয়ায় যদি লাম কালেমায় ইয়া হয়, তালিল করে আলিফে মাকসুরা লিখতে হয়। নাকিস ক্রিয়ায় লাম কালেমা যদি ওয়া হয়, তালিল করে আলিফ লিখতে হয়। লিখতে হয়। হুম, আলিফ লিখতে হয়, সেটাই। তাহলে এখানে দেখেন আমরা পাইছি আওফা। তাহলে এটা ফর্ম 4 থেকে আসছে, ওইখানে দেখাইছে। তাহলে ফর্ম ফজি। কেমনে হবে? আও আকরামা, আওফা। যেখানে তো দুটো আছে না, কোনটা? ওয়াওটা তো, ওয়াওটাও তো আছে। হ্যাঁ, পাও আছে। এটাকে না না, আপনি বলতে পারেন। দুর্বলতা দুটো আছে না, হ্যাঁ, এই যে লাফিফ বলতে পারেন। তবে লাফি লাফিফ, বলো না। লাফিফের মধ্যে স্পেশালিটি কিছু নাই। হুম, আমরা দেখেন এই অংশটাকেই আমরা তালিল করেছি। হ্যাঁ, ওকে, আচ্ছা আচ্ছা। লাফিফের মধ্যে তেমন স্পেশালিটি কিছু নাই। লাফিফ হলো আসলে ওই নাকেস এবং ইয়ার সংমিশ্রণ, আচ্ছা নাকিস। হুম। নাকের সংমিশ্রণ। ওকে, তাহলে আওফা এখানে কি হয় সেটা দেখি। তাহলে আওফা, তার আগে এটা বলি। মনে করেন ফা, আ, ওয়া, এরকম একটা বার্ব আছে মনে করেন, অথবা ফা, আ, ইয়া। এগুলি যদি মনে করে, এটাকে যদি আমি ফর্ম 2 তে বানাই, কি হবে? কেউ কি বলতে পারবেন ফর্ম 2 তে? পা আর আওয়া, না, তাহলে পা আ হয়তো। হুম ফর্ম 2 এন্ড অ্যাবাভ খেয়াল করবেন, প্লিজ নো। ফর্ম 1 এ এটা আলিফ হয়ে যাবে, হুম এটা আলিফ মাকসুরা হবে। কিন্তু ওকে ফর্ম 2 এন্ড অ্যাবাভ, ওয়া থাকুক বা ইয়া থাকুক, সবই আলিফ মাকসুরা হবে। আচ্ছা। ফর্ম 2 এন্ড অ্যাবাভ, এটা ওয়া থাকুক বা ইয়া থাকুক, সবই আলিফ মাকসুরা হবে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা বুঝা। ওকে, তাহলে আমাদের আছে কি? ভার্বটা হলো ওয়া ফা ইয়া, ওয়া ফা ইয়া। তাহলে ফর্ম 4 এ কি হবে? আও, বলেন।
আউফা। আওফা, তাই না? আওফা, ফর্ম হুম। ফর্ম কিন্তু হয়ে গেল ও, আওফা। দিস ইজ আলিফা ইম্পর্টেন্ট। মাকসুরা। আলিফা মাকসুরা। আলিফ মাকসুরা। আওফা, আকরামা ইউকরিমু, হুম। তাইলে ইউ তাহলে ইউ পি, পি, ইউ ইউ পি, আওফা ইউ পি। ইউ পি, ইউফি, আওফা ইউফি। এখন আমাদের শব্দটা দেখাইলাম কি? আউফু। আমর, আমর। রিম। তাহলে এখানে কি হবে? আও পি। হুম। আউফি। এখন এটার দ্বিবচন কি হবে? মানে আও পি, আউফিয়ানে। أو في يانا. না, আকরিম, আউফিয়া। রিমা, ওকে। أو في يا. আকরিম হলো তুমি একজন সম্মান করো, আকরিমা। أكرما. আরেকটা হবে কি? আকরিমু। আকরিমু। ওকে, তাহলে আউফ, জি। আউফিয়া, পরেরটা কি হবে? আউফু। আউফিউ, আউফি ইউ। ইউ, তাই না? আউ, জি হ্যাঁ। আকরিম, আকরিম, লাস্টে ইয়া আছে। আউফি ইউ ইউ। হুম। আউফি, ইউ। আউফি, আউফিউ। এখন এখানে আবার তালিল হবে। কি তালিল হবে? আমরা জানি জেরের পরে ওয়ার উপরে ইয়ার পেস্ট। উপর করা হয় না, কি করা হয়? সুকুন করে দেওয়া হয়। আও পি, সুকুন করলো, ওয়ার হইলো, তাই না? ওকে, ওয়ার উপরেও সুকুন, কিছু নাই মানে কি? ওয়ার উপরে সুকুন, হুম। দুই সুকুন একত্রিত হইলো, হয়ে ওয়াও পরিণত গেল। ইয়েটা পড়ে গেল, ইয়াটা পড়ে গেল, তাই না? এই তো ছিল। এখন কি হইলো? আর একটু প্রগ্রেস হয়ে আও পি, ইয়াটা পড়ে গেল, দুই সুকুন যেহেতু একত্রে, ইয়াটা পড়ে গেল, হয়ে গেল এই। এখন এই, এটা কি চায় তার ডান দিকে? পেস্ট চাই। তার ডান দিকে পেস্ট চায় না? ভাই, আসসালামু আলাইকুম। যেটা বলছিলাম, আও পি। তাহলে এই ওয়া তার ডান দিকে কি চায়? পেস্ট চাই। পেস্ট। अच्छा. এটা হয়ে গেল আউফু। আও পু, আও পু। এবং একটা আলিফ দেয় সাধারণত, এখানেও দেওয়ার কথা, দিছে কিনা মনে নেই। দেখেন দিয়েছে। কিভাবে আউফু শব্দটা আসলো। এই যে আউফু, তোমরা পূর্ণ করো, বিল উকুদ, উকুদ মানে হলো অঙ্গীকার। হুম। আকদ না? আকদ থেকে, আকদের একটা বহু বচন শব্দ হলো উকুদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। উহেল্লাত, হালাল করা হয়েছে, হ্যাঁ। আহাল্লা, উহেল্লা, মাজহুর, লাকুম মাজুর। তোমাদের জন্য। বাহিমাতুল আল আমি। দেখেন তো বাহিমাতুল আন আমি কি স্টাইলে লিখছে? বাহিমাতুল আন আমি, বলেন এই দুইটার স্টাইল, লেখার স্টাইল কি? কাইসে মুরাক্কাব হাজা, হুম। মুরাক্কাবুন ইদাফিয়ুন, তাই না? জি। ইদব। হ্যাঁ, মুদাব মুদাবিলাই। বাহিমাতুল আন আমি ইল্লা মা ইউতলা, এটাও মাজহুর আলাইকুম, তোমাদের নিকট বর্ণনা করা হয়েছে, তেলাওয়াত করা হয়েছে। গাইরা মুহিল্লা সয়দি, গাইরা মুহিল্লা সয়দি ওয়ান্তুম হুরুম, এবং তোমরা এহরাম অবস্থা থাকো। ইন্নাল্লাহ ইয়াকুম মা ইউরিদ,
কঠিন আয়াত। হ্যাঁ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়াহকুমু, আদেশ করেন, মা ইউরিড, হোয়াট এভার হি ওয়ান্টস। ওকে, আচ্ছা, এই হুয়া ইয়াহকুমু, তাহলে আনা কি হবে? আহকুমু, নাহানু, নাহকুমু, আন্তা, তাহকুমু, আন্তি, তাহকুমিনা, মিনা, হুয়া ইয়াহকুমু হিয়াকুমু। বেশ। আচ্ছা, ইউরিদু, তাহলে আনা, আনা উরিদু, তুরিদু, নাহানু নুরিদু, আন্তা তুরিদু, আন্তা তুরিদিনা, হুয়া ইউরিদু, হিয়া তুরিদু। যাই হোক, আমাদের আজকের ক্লাসের ছিল, শত মানুষ কথা বলতেছে, আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল কি বলেন? ডিকশনারি শেখা। ডিকশনারি নারী, শেখা স্যার। ডিকশনারি শেখার জন্য আমরা যাব। এখন মনে করেন, ফা, আইন এবং লাম কালিমা দিয়া ফর্ম ওয়ানে ভার্ব কি হবে বলেন? ফাআলা, ফাইলা, ফাআলা, অথবা কি ফাইলা, এইলা, অথবা ফাউলা, ফাউলা, ফর্ম টু তে কি হবে? ফাআলা, ফা আলা। ফর্ম থ্রি তে কি হবে? ফাআলা, ফা আলা। ফর্ম ফোরে কি হবে? আফআলা, ফর্ম ফাইভে কি হবে? তাফাআলা, ফা আলা। ফর্ম ফাইভের ডেরিভেটিভস কি হবে? তাফাআলা, না, ডেরিভেটিভস ডেরিভেটিভ হলো ইফা তাকাফালা। ইফা আলা, আচ্ছা, তো ওটা আর একটা ছিল। ইফা আলা। ফর্ম সিক্স এ কি হবে? তাফাআলা, ফা আলা। এটা ডেরিভেটিভস কি হবে? তো ইফা, ইফআলা, ফা ফাআলা আলা। ওকে, তারপরে ফর্ম সিক্স গেল। ফর্ম সেভেনে কি হবে? ইনফাআলা। ইনফাআলা। মাশাআল্লাহ, ইয়ে আমাদের আব্দুর রহিম ভাই ইন্ডিয়া থেকে আমাদেরকে জয়েন করে, তারপরে ফর্ম এইটে কি হবে? ইন ইজতানাবা, তো মতলব ইনফাআলা, ইফ ইজতানাবা, ইস্তানাবা হলো ইবতানাবা, ইফ, ইফতাআলা। ইবতানাবা, জি, তা না, ইবতাআলা, ইবতাআলা। ঠিক আছে, ঠিক মতো লিখছি তো। জি জি জি, ইবতাআলা। ফর্ম নাইনে কি হবে? ইস্তাম, ইস্তাম, ইস্তিফআলা। না, ফর্ম নাইন। अच्छा नहीं ना, इह मर रहा ना। अच्छा, ইফ আল্লাহ। इफाल्ला, আর ফর্ম টেনে কি? इफाल्ला, ফর্ম টেনে কি হবে? इस्तिफआला। ইস্তাফ। हाँ, इस्ताफाला। ফর্ম টুয়েলভে কি হবে? আধ্যায়টা এখন এখন দেখেন, আহ, আপনারা সবাই 13 জন আমার সাথে আছেন তো নাকি? জি স্যার। एकदम। হ্যাঁ, বুঝি। দেখেন, আমরা কিন্তু অনেকেই এই অনলাইনে ক্লাস করি, মেহমান অ্যাটেন্ড করতে থাকি, কাচ্চি খাইতে থাকি, হ্যাঁ, অনেক কিছুই করি। এখন মনে করেন যে ফা আইন লাম কালেমা দিয়ে আমরা এটা বানাইলাম। এখন আরেকটা কালেমা দিয়ে বানাই। কালেমাটা হলো নুন তুমি মেট্রোলে আসছো? লাম। হ্যাঁ, নুন জা লাম, এটা দিয়ে বানাই। এখন ফর্ম ওয়ানে কি হবে? नजला, नजला, नजला। নাজালা, আইন লাম। ফর্ম ওয়ানে কি হবে? अलिमा, अलमा, আলামা, আলিমা। अलमा, अलिमा, आलुमा। তিনটে হতে পারে। তিনটেই হতে পারে। এটা তো আলিমা হয়, আলিমা দিয়ে। আমি যে আইন আইন লাম মিম বানাইলাম, কোনটা হবে?
আলিমা। কেমনে জানলো? তিনটে হতে পারে, এখন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আচ্ছা, ডিসিশন এখন জানতে হবে। এখন আপনারা খেয়াল করেন, আমি এখন যে কথাটা বলছি, আমাদের জি আইন লাম মিম দিয়ে আলামাও হতে পারে লিখতে পারি, আলিমাও লিখতে পারি, আলুমাও লিখতে পারি। এখন জি আসলে মিনিংফুল কোনটা লিখলেই তো হবে না, জি। এটা আমি কেমনে বের করব? মিনিংফুল কোনটা এটা আমি কেমনে বের করব? এটার জন্য আমি ডিকশনারিতে যাব। আচ্ছা। আমি তো আইন কালেমাতে ফাথা এটা জানি, কনফার্ম। লাম হুম। এবং লাম কালিমাতেও ফাথা। মহি ভাইয়ের ওখানে কথা হচ্ছে, ওকে, তাই না? ফা জি স্যার। কালিমা এবং লাম কালিমা আমি জানি, জানি না কি আইন কালেমায় কি হবে, তাই না? জি। জি এটার জন্য আমি এখন এখন থেকে থ্রি লেটার যে কোনো ভার্বে আমি আইন কালেমায় কি হবে সেটা আমি বের করতে পারবো। কেমনে? আমার হাতের কাছেই ডিকশনারিটা থাকবে, এই ডিকশনারি মোবাইল ফ্রেন্ডলি, মোবাইলে আপনারা ইন করে নেবেন। এখন কেমনে যাব? আমি এখন আই গো টু ডিকশনারি। আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল আমাদের ডিকশনারি কনসাল্ট করা, এই সেই জি স্যার। ডিকশনারি, আল ওয়াফি অ্যারাবিক বাংলা ডিকশনারি। আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন, প্লে স্টোর থেকে পাওয়া যায়, আমি লিংক দিয়ে দেব। এখন জি এটা স্যার। কনসালটেশন আমরা শিখবো আজকে, তাই না? জি স্যার। জি এটা এরকম আসলো। এখন আমি আল আইন লাম মিম শুধু এই কটুক লিখবো, আইন লাম মিম, জের জবর কিছু দিব না। জি। এভরিবডি, আর ইউ ফলোইং মি? ইয়েস স্যার। অর্থাৎ আরবি কিবোর্ড লাগবে এটাতে? হ্যাঁ, অ্যারাবিক কিবোর্ড লাগবে এটা আসবে? মানে না, মোবাইল এটাতে মোবাইল কিবোর্ড দিয়ে নেবেন, ওটা বাচ্চাদেরকে দিলে ওরা বানায় দিবে। আচ্ছা, তাহলে আমার কাছে একটা রুট ছিল আইন লাম মিম, আমার কাছে রুটটা ছিল কি? আইন আ- লাম মিম। আইন লাম মিম। আমি জানি ফালার সাথে এটা এবং এটা জবর, এটাতে কি সেটা জানি না। এখন এটা আমাকে এই ডিকশনারি হেল্প করবে, সেটা আমরা এখন কনসালটেশন শিখতেছি। ওকে, তাহলে আমি আইন লাম মিম টাইপ করলাম। টাইপ করার পরে দেখেন কোনটা, কোনখানে আমি খুঁজবো। আইন লাম মিম টাইপ করার পরে ইলমুল আহাফির, জীববিজ্ঞান, না আমার এটা দরকার নাই, এটা দরকার নাই। আমি একটু নিচের দিকে যেতে থাকি, নিচের দিকে যেতে থাকি, নিচের দিকে যেতে থাকি, এইখানে আসেন। আচ্ছা, আমাদের ভার্বের প্যাটার্ন কয়টা ফর্ম ওয়ানে? তিনটা স্যার। না, ছয়টা। ওটা আছে। এখন দেখেন এই এই যদি আইন লাম মিম লেখার পরে আপনি এখানে আসতে হবে, দেখেন ডিকশনারিকে স্ক্রল ডাউন করে এইখানে আসতে হবে। দেখেন এখানে নুন লেখা আছে না? নাসরা। নুনটা কেমনে লেখা আছে? এরকম একটা দাগ, এরকম একটা দাগ, এরকম দিয়া মাঝখানে নুনটা লেখা, তাই না? জি। তাইলে এটা হবে আলামা ইয়া লুম, নাসারা ইয়ানসুরু, শুরু। অথবা দারাবা ইয়াদরিবু। তাইলে আচ্ছা, পাশে আছে। এখন আমি এটা বোঝার চেষ্টা করি। আমি ডিকশনারিতে গিয়ে পাইলাম লেখা আছে আইন লাম মিম, যে এইদিকে যে যেমন না থাকলেও হয়তো ওরা দিয়ে দিছে, ঠিক আছে, ওরা যা লিখছে তা লিখে আলামা, আলামা লিখছে না? কারেক্ট, আলামা লিখছে। আলামা লিখে বলছে নুন। এর অর্থ কি? এর অর্থ হইল নাসারা ইয়ানসুরু, বলেন। না স্যার। নাসরা আনসার। নাসারা আনসার। ইয়ানসুরু। তাহলে আলামা। একটা, এই ভাবটা কি দাঁড়াইলো তাহলে? আলামা, হুম। আলামা ইয়ালুমু। আলামা ইয়ালুমু।
ইয়ালুমু। ব্যাস। আবার এখানে আরেকটাও দেওয়া আছে, দোয়াত দেওয়া আছে। ضرب يضرب তাইলে আমার এই ভার্বটার আরেকটা রূপ হইতে পারে কি? ضرب আলামা, আলামা ইয়া আলিমু ইয়াদ্রিবু, يضرب ইয়া আলিমু। এবং এই যদি হয় আমার ভার্ব, তার ট্রান্সলেশন কি? ট্রান্সলেশন হলো এটা, চিহ্ন দেওয়া, এই যে। তাহলে আলামা ইয়ালামু হলো, দেখেন আপনি যদি ট্রান্সলেশন দেখেন, চিহ্ন দেওয়া, চিহ্ন দিয়ে নির্দিষ্ট করা, চিহ্নিত করা, দাগ দেওয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাইলে যদি এটা নুন প্যাটার্ন এবং দোয়াত প্যাটার্ন হয়, নুন প্যাটার্ন হলো নাসারা ইয়ানসুরু, আর দোয়াত প্যাটার্ন কি? ضرب يضرب দারাবা ইয়াদি। এই পর্যন্ত কনসালটেশন বোঝা গেছে? ইয়েস জি স্যার। এখন আসলে আমরা কোনটা খুঁজতেছি সেটাতে যাই। আমরা জানি আলামা হলো জানা, তো আমরা দেখি ওটা পাচ্ছি না কেন, ওইদিকে যাওয়ার চেষ্টা করি। নিচে লেখা আছে আরেকটা সিন প্যাটার্নে, দেখেন সিন প্যাটার্নে। আমি এটা হলো আমাদের এখন উদ্দেশ্য। তাহলে আলিমা, তাহলে ওই ভার্বটা কি বলেন? আলিমা, লামু সামিয়া ইয়াসমাউ কারেক্ট। দেখেন আলিমা ইয়ালামু, ব্যাস। তাইলে আমি আই 3 লেটার টাইপ করার পরে আমি এই চেহারাটা খুঁজবো আমার ডিকশনারিতে। আবার দেখেন 3 লেটার আইন লাম মিম টাইপ করার পরে আমি এই যে এই চেহারাটা খুঁজবো, এরকম থার্ড ব্রেকেট দিয়ে কিছু আছে কিনা। ওকে, ইয়েস স্যার। এখন মনে করেন আমি যে কোনো 3টা রুট, যে কোনো 3টা হাতের আন্দাজে 3টা বর্ণ বলেন কেউ, হাতের আন্দাজে বলেন। দেখালা। দেখালা তো হাতের আন্দাজে বলেন নাই, এটা জানা। জি স্যার। কাফ, ফা সদ র আইন কি বলছেন? ফা সদ র আচ্ছা। একটু গন্ডগোল হয়ে গেছে, কোথাও টিপ পড়ছে আর কি। এটা বের হয়ে আসতে হবে, সরি। একটু টাইম নিচ্ছে, ওই কম্পিউটারে তো অত এক্সপার্ট। তাইলে আমরা 3 লেটার্ড ভার্ব যে কোনো এখানে টাইপ করে ওই থার্ড ব্রেকেটে পাই কিনা সেটা আমরা দেখব। জি স্যার। জি কিন্স সেয়ারনে হ্যাঁ, দিচ্ছি। ওকে, মনে করেন আমি আইন আসছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমি দেখতেছি আইন সোয়াদ র, আইন সোয়াদ রা দিয়া কোনো 3 লেটার্ড ভার্ব হয় কিনা। তাহলে কি করব? নিচের দিকে যাইতে থাকবো, নাই। আইন সোয়াদ রা দিয়া 3 লেটার্ড কোনো ভার্ব হয় না। ও হয়, এই যে আচ্ছা দোয়াদ। হুম তাহলে দোয়াত প্যাটার্নে হয়। তাহলে হবে কি আসারা ইয়া সিরু, তাই না? হ্যাঁ ইয়াসিরু আসারা ইয়া সিরু। ওকে, তাহলে ফা লাম মিম, ফা মিম নুন, ফা মিম নুন দিয়ে 3 লেটার কোনো বার হয়? পাইলাম না। ফা মিম নুন, নাই। তাইলে দেখেন আপনি কিন্তু ফা মা না লিখতেই পারেন, বাট অর্থপূর্ণ কোনো বার হয় না, এই জন্য এটা ইউজ দেয়। এগ্রিড? ইয়েস স্যার।
থ্রি জি লেটার দিয়ে ভার্ব হয় কিনা আপনি এটা চেক করবেন। এখন আসেন আবার ফাআলা, ফা আইন লাম, এই যে ফাআলা, ফা প্যাটার্ন, ফাতা ইয়াফতাহু, তাহলে ফাআলা ইয়াফ ইয়াফআলু শেষ। আচ্ছা, এখন ফর্ম ওয়ান শেষ, ফর্ম ওয়ান চেক করাতে আর কোনো সমস্যা? জি না জি না। এখন ফর্ম টু কেমনে চেক করবো একটা বার ফর্ম টু তে ব্যবহার হয় কিনা? মনে করেন ফা আলা, আমরা এখন এস্টাবলিশ করলাম যে ফা আলা, ফাইলা হয় না, ফাউলাও হয় না, তাই না? জি আমাদের ডিকশনারি বলে দিল যে দেয়ার ইজ নো ওয়ার্ড ফাইলা অথবা ফাউলা, দেখেন নাই। বাট আমরা ফর্মুলার জন্য ওই যে ওটা পড়ার জন্য বলি আর কি। এখন ফর্ম টু তে এটার ব্যবহার আছে কিনা কোথায় পাবো? এই ফালা লিখলেই পাবো, কারণ আমার এখানে ফা, দেখেন এই এই কোডটুকুই আমি ফর্ম টুও পাবো। দেখেন, দেখেন ফালা আছে, এই দেখেন ফালা, ফাআলা। এটা কেমনে বুঝবো? তাফঈল, সররাফা ইউসররিফু তাসরিফ মিলছে। তাকলিফ জি মাসদার তাইলে আমাদের ফাআলার ফর্ম টু তে ব্যবহার আছে, তাই না? জি আচ্ছা, এখন ফর্ম থ্রিতে কি ব্যবহার আছে জানি আমি ফা আমি এখন আমি তাহলে কি করব জানেন? আমি এখানে একটা আলিফ বেশি ঢুকাই দেবো। হ্যাঁ, ফর্ম থ্রিতে ব্যবহার আছে, আছে না? জি কারণ মুফাআলাতুন হ্যাঁ, ফাআলা অর্থ কি? প্রতিক্রিয়া ব্যক্ত করানো। ওকে, ফর্ম থ্রিতে পাইলাম। আচ্ছা, ফর্ম ফোরে কি ব্যবহার আছে? আফআলা তবে হামজা লিখতে হবে, তাই না? জি তাহলে আমি লিখলাম আলা, আছে কি? অর্থ দেখেন অধিকতর কার্যকর, এটা কিন্তু কোনো ভার্ব না, তাই না? জি স্যার। এটা ইসমুত তাফজিল। তাবদিল ও আকরম যেসা হ্যাঁ, আকবার না আকবারু, আহসান হ্যাঁ আকবারু আহসান। আকবর আমি হয়তো ইসমুত তাফজিল আমি জানি না এখন, কিন্তু আমি হুম, অর্থের দিকে তাকায় দেখতেছি এটা কোনো ভার্বের অর্থ দিচ্ছে না। জি অধিকতর কার্যকর করা যদি হইতো, অধিকতর কার্যক্ষম করা, কা- তাইলে আমি বুঝতাম এটা ভার্ব। তাহলে ফর্ম ফোরে এটার ব্যবহার নাই। বা নেই লাম কালেমা দিয়ে ফর্ম ফোরে কোনো ভার্ব গঠিত হয় না। ইজ দিস আন্ডারস্টুড ভেরি ক্লিয়ারলি? জি স্যার। ওকে, এখন দেখি ফর্ম ফাইভে হয় কিনা চেক করি। ফর্ম ফাইভে কি করবো আমি? ফর্ম ফাইভে বলেন। তাফা ওকে, তাহলে আমি তা লিখবো, ফা লিখবো, আইন লিখবো, লাম লিখবো। জি আছে? নাই। না। ফর্ম ফাইভে এবার ব্যবহার নাই। ফর্ম সিক্সে আছে, ফর্ম সিক্সে তালিদ হুম দেখেন, ফর্ম সিক্সে আছে, তাই না? স্যার। হুম অর্থ কি? একটি আরেকটি একটি আরেকটির মধ্যে প্রভাব বিস্তার করা। ফাআলা হুম অর্থ হলো, আবার দেখেন এখন ফাআলা অর্থ হলো কিন্তু কাজ করা, তাই না? জি স্যার। জি ফর্ম সিক্সে যখন যায় তখন কিন্তু এই কাজ করার বিন্দু মাত্র আর কিছু থাকে না, দেখেন অর্থের দিকে থাকেন। সুতরাং ফর্ম পরিবর্তন করলে কি অর্থ নিবে সুনির্দিষ্টভাবে বলার কোনো সুযোগ নাই। ইউ হ্যাভ টু কনসাল্ট ডিকশনারি। এখন দেখি, ও আমরা এটার ফর্ম ফাইভে ডেরিভেটিভ ব্যবহার হয় কিনা সেটা তো চেক করলাম না, চলেন চেক করি। কি লিখবো তাইলে? আলিফ ফা আলাইফ নাই, ইফা আলা, তাই না? জি ফাআলা। তারপরে ফর্ম সিক্স এর ইফা আলা, ইফা ইফা আলা নাই, ফর্ম সিক্স এর ডেরিভেটিভ নাই। এখন ফর্ম সেভেনে ইনফা আলা পালা আছে, দেখেন ইনফা আলা আছে। অর্থ দেখেন, আপনি কোন সেন্টেন্সে কোন অর্থ ব্যবহার করবেন আপনি কিন্তু জানেন না। কোথাও সম্পাদিত হওয়া আর অস্থির হওয়া, দেখেন ওয়ার্ড হুম কিন্তু একটাই।
এই অস্থির হওয়া আর সম্পাদিত হওয়া কোনো মিল নাই, তাই না? জি, সুতরাং এই মানে ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্সের উপর ডিপেন্ড করবে, মিনিং কি। সেন্টেন্সের উপরে, কনটেক্সটের উপরে ডিপেন্ড করবে। এই আমাদের আব্দুর রহিম ভাই, এটা কি পাইছিলেন আগে কোথাও? যে আপনি দেখেছিলেন একবার হ্যাঁ। শুরুতে। তো দিস ইজ ভেরি ভেরি ইউজফুল, দেখেন। আচ্ছা, এখন দেখি আমরা ফর্ম 7 দেখলাম, ফর্ম 8-এ আছে কিনা। আছে, সৃষ্টি করা। ফর্ম 9-এ থাকে না সাধারণত, কারণ ফর্ম 9 তবুও চেক করি। ফর্ম 9 হলো কি ইফ আল্লাহ, তাই না? তাহলে আমার কিন্তু যে জবাব পেশ কিছু লিখতে হয় না, ইফ আল্লাহ নাই। কেয়ার করবেন, ফর্ম 4-এ যখন লিখবেন তখন কিন্তু এটাকে হামজা লিখতে হবে। এটা ফর্ম, অন্যান্য ফর্মে আলিফ, ফর্ম 4-এ হামজা, এই আচ্ছা, হামজা। তাহলে ফর্ম 10-এ ব্যবহার আছে, চেক করি কি লিখবো। ইস্তাপালা। তাহলে দেখি, চেক করি। তাহলে ইস ইস আল্লাহ আছে ব্যবহার, কাজ করতে বলা। কাজ করতে বলা। কাজ করতে বলা, সক্রিয় বলা। তাহলে আমরা ফা আইন লাম কালিমায় দিয়ে দেখলাম যে কোন কোন ক্ষেত্রে ব্যবহার আছে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার নাই। আরেকটা দিয়ে দেখবো এখন, নাজালা। নুন নাজালা দিয়ে যাই, চেক করেন। আপনারা একটু যা যদি লেখেন তাহলে ভালো বুঝবেন। না জালা, যা যাই, জালা। নাজালা, দেখেন আছে কিনা। দাঁড়াবা। না, ও লাম দেখি নেই, নাজালা আছে। প্রথমে আছে ডট প্যাটার্ন, নাজালা ইয়ানজিলু। অর্থ কি? দাঁড়াবা, অর্থ কি? অবতরণ কর। এই যে যা অর্থ দেওয়া আছে, বাস করা, থাকা, অবস্থান করা, যাত্রা বিরতি করা। নাজিল হওয়া, হ্রাস পাওয়া, নেমে যাওয়া, নিচে নামা, নামা, অবতরণ করা। তাহলে ডাউনলোড। নাজালা ইয়ানজিলু। আরেকটা আছে নাজিলা ইয়ানজালু। সামিয়া আসমা থেকে। হ্যাঁ, সর্দিতে আক্রান্ত হওয়া, ঠান্ডা লাগা। হুম, নাজিলা ইয়ানজালু। তাহলে আপনি যদি বলেন আনা আনজালু, অর্থ কি? আমি সর্দিতে আক্রান্ত হব। হয়েছে, ওই। আর নাজালা ইয়ানজিলু, আনা আনজিলু, আমি নামবো। পার্থক্যটা বুঝে গেছে? জি, Good. এখন আসি ফর্ম 2-তে ব্যবহার আছে কিনা। এডিশনাল কিছু টাইপ করতে হবে না, এখানে আছে নাজ্জালা। নাজ্জালা। এখন দেখেন, নাজালা অর্থ হলো অবতরণ করা। নিজে নিজে করে এটা। হ্যাঁ, অবতরণ করা, নেমে যাওয়া না, অবতরণ করা। ওকে, নিজে নিজে করা, নেমে নিজে যাওয়া। নিজে করে। নিজে নেমে যাওয়া, নেমে যাওয়া আরো ক্লিয়ার হয়, নিজে নিজে নামা। নাজিল হওয়া, নিজে নিজে নাজিল হওয়া। আর নাজ্জালা অর্থ কি দেখেন, এই অর্থ। অবতরণ করানো। ওকে, এখন এটা ফর্ম 3-তে ব্যবহার আছে কিনা চেক। আলিফ দিলাম, আছে। অর্থ কি? না জ্বালা, সংঘর্ষে নামা, সংঘাতে নামা, বিরুদ্ধে নামা, যুদ্ধ করা, লড়াই করা, প্রতিযোগিতা করা। নাজিল হওয়ার সাথে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্কই নেই। কোনো সম্পর্ক নাই। সুতরাং ফর্ম পরিবর্তনের সাথে সাধারণত থাকে, ইন মোস্ট অফ দি কেসেস। তবে একদম ভিন্ন শব্দ আসতে পারে, যেটা আমরা এখানে দেখলাম, কারেক্ট? জি, ওকে, ফর্ম 4-এ দেখি এখন কি লিখবো। এখন লিখবো তো হামজা, আনজালা। না লিখবো হামজা। হামজা। তাহলে আন জালা, আনজালা আছে, অর্থাৎ দেখেন, অবতীর্ণ করা। তাহলে জালা। নাজ্জালা এবং আনজালা একই অর্থ, তাই না? জি খেয়াল করছেন? জি স্যার। এখন দেয়ার ইজ সাম গ্যাপ, গ্যাপ না, সাম ডিফারেন্স। আমাদের লেভেলে এখন আমরা এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে, বাট আমরা বুঝলাম। ওকে, এখন ফর্ম ইয়েতে ব্যবহার আছে,
তানাজ্জালা আছে, আছে না? জি স্যার। এখন ফর্ম, এটা দেখো। ফর্ম পরেটা কি 6, কিংবা ওই যে আরো আরো ডেরিভেটিভ চেক করতে পারেন, কোনো সমস্যা নাই। তানা জালা আছে। তারপরে ফর্ম 7 কি লিখবো? ইন নাজালা, তো ইন নাজালা, নাজালা। ব্যাস, নাই। নুনের উপরে তো সাকিয়ে, দুইটা নুন তো একসাথে নাই। তারপর ফর্ম 8 ইনতাজালা, তাই না? জি। না, ইজিতানাবা, না ইনতাজালা, ইনতাজালা নাই। ফর্ম 9-এ হয় না, ফর্ম 10-এ আসে কিনা চেক করতে। ইস্তান জালা, তাই না? ইস্তান স্থান। জালা, ইস্তান জালা আছে, নামানো। তাহলে যে কোনো রুট থেকে যে কোনো ধরনের ভার বের হয় কিনা আমরা এই ডিকশনারি থেকে বের করতে পারবো। জি। ওকে, এখন মনে করেন আপনার কাছে একটা মাছদার আছে, তো মাছদার থাকলে তো সাধারণত আমরা ফর্মুলা থেকে মনে করেন এটা মাছদার পাইলেন তানজিলুন, ওগুলো তো আমরা সামনে বিষয় দেখতে হয় না, তাই না? দেখতে হবে তানজিল মাছদার কি, বারোটা কি? তানজিল ওইটা নাজ্জালা। হ্যাঁ, সররা পাই সররা। তানজিলুন, এই যে তানজিলুন, এই যে তানজিলুন বারটা দেখাইলো, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে 3টা রুট দেখাইছে না? জি স্যার। মানে কি, এটা রুট হলো নুন জাম লাম নুন জানলাম। অর্থ। তাহলে আপনি যে কোনো কিছু, এনি ওয়ার্ড আপনি ফিল করেন যে এই শব্দটা আপনি কোরআনে পাইছেন, মনে করেন আমরা এখন কোরআনে যদি যাই, কোরআনে যাওয়ার যে, কোরআনে তো আমি একসাথে যেতে পারবো না। আপনারা মোবাইলে কোরআনের যে অ্যাপস খোলে, যে কোনো একটা আয়াত, সূরা বাকারা, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু, যালিকা অর্থ কি আমি জানি না, তাই না? আমি এখানে লিখবো কি, জা লি লাম কা, এই যে জালিকা, ওই কিতাব, কিতাব অর্থ জানি না, তাই না? তাহলে কি লিখবো? কাফ। কি তা কিতাব, এই যে। তাহলে আমার, এখন দেখেন এই কাপ তা বা যখন লিখলাম, কিতাবুন, সে কি কি দিচ্ছে? এই যে এটা হলো কিতাবুন, তাই না? জি। জমা। বহু বচন কিন্তু দেওয়া আছে, দেখেন কুতুবুন। কুতুবুন। তাহলে আমি সিঙ্গুলারের বহু বচনও বানাইতে পারি, এখান থেকে পাইতে পারি না? জি। এখন কিতাবুল ইতিমারি, ইত্যাদি ইত্যাদি কত কিছু আছে, ঋণপত্র, মুক্ত মুখ, প্রমাণপত্র। কিতাবুল মাদ্রাস, মাদ্রাসি, হ্যাঁ, স্কুলের বই। কুত্তাবুন, এই যে দেখেন আরেকটা নাম, কুত্তাবুন হলো কি, অর্থ কি? মক্তব। মক্তব। হুম। আচ্ছা, কিতাবাতুন, এটা মাজদার, কাতাবা ইয়াকতুবুল মাজদার। তাইলে এখানে আমরা দেখলাম, দেখেন এই ডিকশনারিটা কনসালটেশন আমি শিখছি জানেন, বছর দেড়েক হইলো। এর আগে যে জান বাইরে গেছে জিনিসপত্র বুঝতামই না, থিংস আর নট দ্যাট ইজি। এখন আমার কাছে আরবি ইজ নট এ প্রবলেম, আমি জানি না হাতের কাছে ডিকশনারি আছে, দিস ইজ মোবাইল ফ্রেন্ডলি। জি। হ্যাঁ, উত্তাবন হলো কি, পাঠশালা, মক্তব। আচ্ছা। তাইলে এখন আপনি কাতাবা, মনে করেন কাতাবার মাসদার জানতে চাচ্ছেন, কি জানতে চাচ্ছেন? কাতাবা। মাজদা। কারণ মনের মাসদার তো আমাদের মুখস্থ নাই, তাই না? জি। কাতাবা ভাই। মাসদার কি দেখেন, এই যে কাতবুন, কাতাবার মাসদার কি বলেন? কাতবু। কাতবুন, কাতবুন, কিতাবুন,
অথবা কিতাবাতুন, এনিথিং। তাহলে ফর্ম 1-এ ব্যবহার হয় কাতাবা ইয়াকতুবু, নাসারা ইয়ানসুরুকে ফলো করবে। ফর্ম 2-তে ব্যবহার হয় কাত্তাবা, তাকতিবুন, এটা কি মাসদার? জি। ওকে। এখন মনে করেন আমি এরকম একটা ভার্ব দেওয়া আছে, এই অংশ তো গেল। ওকে। ফাদা, হা, ফাদা, ইয়া। হুম, আচ্ছা, আহ্বান করা, আহ্বান করা আরবি কি? দা, তাই না? দা। ওকে। আমি আমাকে এখানে যেতে হবে। আমি যে জিনিসটা এখন দেখা যাচ্ছে এখানে আসি। এখন আমরা শিখব হরফে ইল্লাত হইলে কেমনে করা যায়। ওকে। এখানে এগুলি সব আপনি কিন্তু ওখানে পাইতে পারবেন। ইয়াস্তাহজু, ইয়াস্তাহজু। ওকে। এই ভার্বটা দেখেন, এটা কি? রুট কি? বলো। হাদালিয়া। আদাল ই। ওকে। তাহলে আপনি যখন এখানে এখন এখন যদি আমি ডিকশনারিতে যাই, আমি ডিকশনারিতে গেলে ওইখানে গিয়ে কি টাইপ করব? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হাদালিয়া। এখানে টাইপ করলাম আমি হা, দাল। দাল, ইয়া। ইয়া। ইয়া লিখতে আসবে না, আপনাকে লিখতে হবে ডটলেস ইয়া। আচ্ছা। কথা বুঝছেন? আচ্ছা, এখন আমি বুঝাইতে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, দা আ রুট ওয়ানা, দা আ আহ্বান করে রুট ওয়া। আচ্ছা, আলিফ লেখেন, দেখেন দা ইয়াদ উ, রুট কি? দাল আইন ওয়াও। দাল দাল। আইন ওয়াও। আপনি যদি এখানে ওয়া লেখেন আপনি পাবেন না, কারণ এটা তো ব্যবহার হয় না। আপনি তো এরকম। ওকে। এখন দা আইন ওয়া দিয়ে ফর্ম 2-তে ব্যবহার আছে কিনা কেমনে চেক করবেন? তখন লিখতে হবে ফর্ম 2-তে দা আইন ওয়া। খেয়াল করেন, রুট হলো কি? দাল আইন ওয়া। ফর্ম 1-এ কি এটা? দা আ। ফর্ম 1-এ চেক করতে হবে আমাকে। আমি যদি অর্থ জানতে চাই এটা লিখতে হবে। ফর্ম 2-তে যদি অর্থ লিখতে চাই আমার লিখতে হবে কি? দা আইন ইয়া। কারণ আমি বলছি ফর্ম 2-তে ওয়া গিয়া ইয়া হয়ে যায়। দেখেন তো ফর্ম 2-তে এটা ব্যবহার আছে কিনা। দা আ ইয়া লিখি, নাই। ফর্ম 3-তে ব্যবহার আছে, দা আ ফর্ম 3-তে আছে, দেখছেন? রুট দেখেন, খেয়াল করেন আমি যে জিনিসটা বুঝাইতে হুম। চাচ্ছি। আপনি বলেন জি, টু থেকে আবার বলে আলিফ অক্ষর হয়, দাল সেই হিসাবে আসছে এটা। ওয়া ইয়া। আপনি যদি এটার ফর্ম 3-র ব্যবহার দেখতে চান তাহলে আপনার লিখতে হবে দা পা আলা। এটাকে আপনি ইয়া লিখতে হবে, আলিফ মাকসুরা লিখতে হবে।
আলহামদুলিল্লাহ এগুলির উপরে যথেষ্ট মেহনত করা হয়েছে আমাদের স্টুডেন্টদেরকে যেন আমরা বুঝাইতে পারি। ফর্ম 4 ব্যবহার আছে কিনা, কি লিখবো? আদ, বলেন। আদ, আদ 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 জাস্ট ইয়া লিখতে হবে আদ ফর্ম 4 ব্যবহার নাই। ফর্ম 5-এ তাদা আদা আইন ইয়া ইয়া নাই। ফর্ম 6-এ তাদা, ফর্ম 6-এ আছে, দেখেন, একে অপরকে ডাকা। শুধু এই পর্যায়ে একটু বলে দিতে পারি, ফর্ম 1 থেকে যদি আপনি ঠিক এভাবে আসলে বলা যাবে না কখন লাজেম হয় কখন কি হয়। ফর্ম 1-এ যদি হয় লা লাজিম, ফর্ম 4-এ গিয়ে হয় মোতাদ্দি। নাজালা নিজে নিজে নামা, আনজালা কাউকে নামানো, খরাজা নিজে নিজে বের হওয়া, আখরাজা কাউকে তাকে বের। বের করে দেবে। ওকে, কিছু কিছু আনা যায়, ফর্ম 1 এবং 10-এর সাথে একটা সম্পর্ক আনা যায়। ফর্ম জি সাহায্য সাহায্য চাওয়া, ফর্ম গাফারা মাফ করা, ইস্তাগফারা মাপ চাওয়া, নাসারা মাপ চাওয়া, সাহায্য করা, ইস্তানসারা সাহায্য সাহায্য চাওয়া, সাহায্য চাওয়া। এরকম কিছু আনা যায়। তাইলে আমরা ওয়া এবং ইয়ার ব্যবহারটা দেখাইলাম। আর কি দেখানোর আছে? আর আসলে বেশি কিছু, আর ডিকশনারি ইউজ এখন আপনারা নিজে নিজেরা হ্যান্ডেল করলে, এনি ওয়ার্ড ইউ ফাইন্ড ডিফিকাল্টিজ, এই ডিকশনারিটা ইনস্টল করে নেবেন, দেখবেন যে না, থিংস আর অ্যাভেলেবল ইন দি মার্কেট। ওকে, স্যার হুম, আর কিছু বলেন? ডিকশনারি শেষ, কনসালটেশন, এনিথিং এলস? আমরা আরো 2-একটা ক্লাস করব, কেননা এই অংশটা আমরা ডিসকাস করি নাই, এটা ডিসকাস করলাম। এবং আপনারা যেহেতু আলহামদুলিল্লাহ আছেন, আমাদের 15 জন কম কি মানুষ, যেখানে ভাগুরা হয়ে যায়, তাই না? জি কারণ যে আপনারা হাজির আছেন ঘন্টাখানেক, একটু 2-1 জন, শুধু আব্দুর রহমান ভাই তো কথা বলে গেল, বাকি জি ভাই স্যার কিছু বলেন না, আমাদেরকে একটু উৎসাহ দেন যে যা বলেন কিছু শুনি। জি স্যার বলেন আলিয়াল। ডিসপ্লে খুব স্যার অভিনব পদ্ধতি আর কি। যে উই আর আমি ট্রাই, আমরা আমি জি স্যার আমি কিনেছি আল ওয়াজ আল মুআজুল আল মুজামুল ওয়াফি, মানে এটা কিনেছি আর কি, এটা হার্ড কপিটাই হ্যাঁ, এই কিন্তু। হার্ড কপি ডিকশনারি, হার্ড কপিটা কনসালটেশন ডিফিকাল্ট, আমার কাছেও আছে, বাট এইটাতে দেখছি আমি ইজি। ও হার্ড কপি আমার কাছে আছে, বাট কনসালটেশন একটু ডিফিকাল্ট। তবু ওটা যদি কেউ শিখাইতে পারে তবে মাদ্রাসায় পড়াটা, জি স্যার ইজি হবে। ও মানে এটা অনলাইনের কপিটাই সহজ। অনলাইনে কপিটা ওই যে এখন যেটা ইউজ করলাম, মোবাইল ফ্রেন্ডলি, মোবাইলে ইনস্টল করে নেন, সুবিধা সুবিধা জি হবে, স্যার সার্টিফিকেট সুবিধা আছে। ভেরি ইজি, ভেরি কমফোর্টেবল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো ভাই একটু কিছু বলেন, একটু উৎসাহ নেই। ও ডক্টর আতিক ভাই কিছু বলবেন? আমাদের নূর আছে, ক্যাপ্টেন নূর, আবুল হাসান খান ভাই কই? তো আছি, কিন্তু এখন আমি জ্যামের মধ্যে শুধু শুনে যাচ্ছি আর কি। হচ্ছে, আমারটা শুনতে সাইডের অনেক আওয়াজ পাবে। বুঝতে পারছি। ওকে ওকে। আমার কাছে কি ভালো লাগতেছে, একটা পর্যায়ে আসছি আপনার, মানে আহ, অনেক নিজে নিজে এখন চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ। এখন ইম্পর্টেন্ট কি জানেন আসলে, এই যে আমরা যে 32 ক্লাসে সার্কুলার দেই, দিয়া বলি আপনি মাস্টার হয়ে যাবেন না, 32 ক্লাসের সার্কুলার দেওয়ার পরে আপনাকে রাস্তায় উঠায় দেওয়া, এরপরে আপনার মধ্যে যদি ধান্দা থাকে, জি ইউ ক্যান প্রসিড। কোন এবং দেখেন আমরা কিন্তু 32 ক্লাস লাগে নাই, বাট ওকে, আপনাকে 320 ক্লাসের পড়াশোনা আছে, কখন আস্তে 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 ধৈর্য ধরে ধরে আগাবো। আজকের জন্য শেষ করি ভাইরা।
জি আসসালামু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।